ঈশ্বর সৃষ্টির শ্রেষ্ঠ জীব সবাই মানুষ মোরা, হুঁশ দিয়ে মান দিয়ে পাঠিয়েছে তারা, সেটা রাখি কজনা। তাই তো আমরা অনেকেই তাদের কৃপা দৃষ্টিহীনা সাধারণ মানুষ মোরা। জ্ঞানে কথা বলাটা সহজ না যদি না থাকে তাদের কৃপা। সৃষ্টিকর্তার কৃপায় গুছিয়ে কথা বলে দীপান্বিতা। শোনো বন্ধু তোমরা, সে যে সৃষ্টিকর্তার সৃষ্টির কৃপায়া দীপান্বিতা। ধন্য মা তুমি। সত্যি বন্ধুরা কেমন আছো দেখো, আমি গিয়েছিলাম, গিয়ে কথা বলতে এত সুন্দর লেগেছে, একটু রেকর্ড না করে নিয়ে এসে পারলাম না। শোনো, কথাগুলো কিন্তু সত্যিই মন দিয়ে শুনলে তার অনেক মানে আছে, অনেক মূল্য আছে। সেটা এরকম কৃপাদৃষ্টি ছাড়া বলা সহজ না। আমার ভালো লেগেছে তাই শেয়ার করলাম তোমাদের মাঝে। ভাইগো আমার টাকা বলে কাকা, টাকা ফাঁকা হয়ে গেছে। তো যেমন এই এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জমের এজেন্টের কথা শুনে যদি তুমি তোমার হরিনাম বন্ধ করো, সে নিজে তো জমের বাড়ি যাবে, তোমার সঙ্গে করে নিয়ে যাবে। এদের কথা শুনে তুমি তোমার হরিনামকে বন্ধ করো না। তাই মন্ত্ররা কুমন্ত্রণা দিল কি, যা তোর বরের কাছ থেকে সেইগুলো বর চেয়ে নিয়ে কি। প্রথমবার আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয়বার বলুন আপনি তো জানা জিনিস 14 বছরের জন্য নাম বরাবার যাবে। কই কই তখন চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাশায় বেঁধে স্বামী দশরথের কাছে এসেছিল। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুকে। আর আমি এসেছিলাম তোমাদের জন্য একটু ক্লিপ করে নিয়ে গেলাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। বলো এটা সিংহমণির অন্ধমণিকে যখন মহাপুত্র নিয়ে গেল, অন্ধমণি অভিশাপ দিয়েছিল না, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো, আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, একদিন তোমাকে পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। এদিকে মা কৌশল্যা রাম রাজা হবে, সেই আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো লিখে গেলে কি এই যে অমঙ্গলের ছায়া রামের সন্নিকটে উপস্থিত হয়ে দেখছে রামের রাজপুত্র ছিন্ন বর্ষ কাঙালের বেশ। কেন রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ, জগতের জীব আমার হতে শিখে নাও, আমি রাজার ছেলে হয়েও, আমি ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমরা সব ফেলে রেখে যেতে হচ্ছে, তোমাকে দেখে শিখে নাও যখন তোমাদের যাওয়ার সময় হবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতেই বিদায়। মা কই করে শিক্ষা দিচ্ছে কি, কই কই জগৎকে শিক্ষা দিচ্ছে, জগতের জীব তোমরা আমার সাথে শিখে নাও, সামান্য দুটো পয়সার লোভে, অর্থের লোভে আমার ছেলে রাজা হবে, সেই আশায় আমি যেমন রামকে বনবাসে পাঠিয়ে সারা জনম আমার কাঁদতে হয়েছে, তোমরা যেন সামান্য অর্থের জন্য ভগবানকে তাড়িয়ে দিও না, হলে তোমাদেরও সারা জীবন আমার মতো কাঁদবে। শুনতে বন্ধুরা বড় মনে হলেও ছোট মুখে কথাগুলো একদম মিথ্যা না, একদম বাস্তব। সকলের জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা। আবার দেখা হবে।